আসলে নূর আলম সরকার একজন অসাধারণ মানুষ ছিলেন, যিনি অনেক গুণী শিল্পী হয়েও অনেক আহ, নামকরা শিল্পী হয়েও তার মধ্যে কোনোদিন কখনো অহংকার ছিল না। সে ছিল একজন নিরহংকারী মানুষ। আর একেবারে তার যে শেষ সময়টায় আমার সাথে তার গান ছিল আজকের যে 24শে মে রোজ শনিবার ওনার বাড়ির ওরস ওনার দাদার নামে আমার এবং নূর আলম সরকারের গান করার কথা ছিল। তো আমি যখন আসলাম, আসার পরে অনেকক্ষণ বসেছিলাম, তার সাথে আমার শেষ দেখাটা হয়নি। আমি যখন এসেছিলাম তখনও সে জীবিত ছিল। আমি আসার কিছুক্ষণ পরে সে মারা গেছে, কিন্তু তার সাথে আমার শেষ কথাটা হয়নি। এই একটা যে কষ্ট, যে শেষ কথাটা বলতে পারিনি, এটা আমার মানে সারা জীবন আমার মনে হয় আমি বহন করতে হবে। আমার খুব আক্ষেপ যে আমি কেন শেষ কথাটা, শেষ দেখাটা আমি এত কাছে থেকেও তাকে দেখতে পারলাম না বা বলতে পারলাম না। নূর আলম সরকারের বিষয়ে আমি কি বলবো, সে যদিও আমার বয়সে ছোট ছিল, আমাকে অনেক সম্মান করতো। তার হাজার হাজার লেখা গান আজকে যদি সে জীবিত থাকতো, সারা বাংলাদেশ মনে হয় সকল কবিদেরকে সে পিছনে ফেলে সে এগিয়ে যেত। তা আমি তার সর্বাত্মক রুহের মাগফিরাত কামনা করছি। এবং বাউল শিল্পী যারা আছেন সারা বাংলাদেশে, নূর আলম সরকার যে গানগুলি লিখে গেছেন, আমি সবাইকে অনুরোধ করবো নূর আলম সরকারের গানগুলো যেন আমরা আবার পুনরায় সবাই প্রচার করতে থাকি। তাহলে নূর আলম সরকার আমাদের মাধ্যমে, গানের মাধ্যমে সে জীবিত থাকবে। আমি সকলের কাছে এই নূর আলম সরকারের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, তার জন্য সকলে দোয়া করবেন। হয়তো বাউল কবি নূর আলম সরকার স্মৃতি স্মরণীয় যে অনুষ্ঠিত গান আমাদের মাঝে হতে যাচ্ছে, আসলে কিছু বলার নাই। আমরা যাতে এই গানটা চিরস্থায়ীভাবে ভালোভাবে করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং কি হয়তো বাউল কবি নূর আলম সরকার পাগলটা যাতে পরে পারে ভালো থাকে, সবাই তার জন্য দোয়া করবেন। সামনের বছর আমরা চেষ্টা করব বাংলাদেশের যত বাউল সমিতির বাউল শিল্পীরা আছে, বড় বড় শিল্পীরা সকলের নিয়ে আমরা নূর আলম সরকারের বাড়িতে আইসা বিশাল বড় করে একটা অনুষ্ঠান করে আলোড়ন সৃষ্টি করব। আমরা জানি বাংলাদেশের ভিতরে এই বৃহত্তর কুমিল্লা নবীনগরে সবচেয়ে বেশি বাউল গান হয় এবং বাউল মেলা হয় এবং পীরজাদাও এখানে বেশি। তো আমরা চেষ্টা করব যতগুলো অনুষ্ঠান হয় কুমিল্লার ভিতরে সবচেয়ে বড় অনুষ্ঠান হবে নূর আলম সরকারের বাড়িতে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে। আপনারা দোয়া করবেন।